বিনামূল্যে বিতরণের পর থেকেই বছরের শুরুর দিনে নতুন বই হাতে পাওয়ার অপেক্ষায় থাকে শিক্ষার্থীরা। তবে বিগত বছরগুলোতে রংপুরে এই সময়ে বেশিরভাগ বই পৌঁছালেও সেই ধারাবাহিকতা এবার ভাটা পড়েছে। প্রাথমিকে শতভাগ বই আসলেও মাধ্যমিকের জন্য বই এসেছে চাহিদার ৪৬%, আর দাখিলের জন্য এসেছে মাত্র ১৬%। এছাড়াও ইবতেদায়ী, ভোকেশনাল সহ বেশিরভাগ পর্যায়ের চাহিদার অর্ধেক বইও পায়নি স্কুলগুলো। শিক্ষকরা বলছেন, আসছে বছর রোজা, নির্বাচন, বিভিন্ন বোর্ড পরীক্ষা সহ নানা জটিলতায় স্কুলগুলোতে ক্লাস কম হবে। তাই জানুয়ারির মধ্যে সব বই দেয়া না গেলে ক্ষতিগ্রস্ত হবে শিক্ষার্থীরা। আমাদের কয়েকদিন আগে শুধু ক্লাস 6-এর বই এসছে, আর 9-এর অল্প কিছু বই এসছে। কোনো তথ্য এখনো আসেনি যে কবে নাগাদ দেয়া হবে, এই তথ্য এখনো পাইনি। বইটা প্রথমেই হলে শিক্ষার্থীদের অনেক উপকার হয় এবং আমাদের পাঠদানেও সহায়ক হয় আর কি। যদি বাচ্চারা 1 তারিখে উৎসব করে পালন চায় তারা চায় বই পাবে 1 তারিখে, নতুন একটা ইমেজ থাকবে দিতে। তারপর আবার এবার ফেব্রুয়ারিতে আবার জাতীয় নির্বাচন আছে, আমাদের রমাদান আছে। বইটা আগে পেলে বাচ্চারা ছুটির সময়টা বাচ্চা বই পড়তে পারে বাচ্চারা। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। যদিও ডিসেম্বরের মধ্যে সব বই পাওয়ার আশা জেলা শিক্ষা কর্মকর্তার। আশা করি আমরা জানুয়ারি 1 তারিখে বই বাচ্চাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে যেতে পারবো। হয়তো প্রতিষ্ঠানে বই পৌঁছে যাচ্ছে, প্রতিষ্ঠান থেকে এটা বিতরণ হবে, কিন্তু উৎসব আসলে হবে কিনা এটি আসলে এখন আমরা কোনো নির্দেশনা পাইনি। এবার রংপুরে মাধ্যমিক পর্যায়ের বইয়ের চাহিদা ৪৬ লাখ। এখন পর্যন্ত জেলায় পৌঁছেছে মাত্র ৪৬% বই। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।